এটা কিন্তু আমাদের মানতেই হবে যে পাকিস্তান কিন্তু তাদের একদম প্রাণপণ চেষ্টা দিয়ে তাদের যে ইমেজ যেটা ইন্টারন্যাশনালি ভাবে ভীষণভাবে হ্যাম্পার হয়েছিল বহু বছর ধরে, সেটাকে ইমপ্রুভ করার জন্য তারা যাবতীয় যা পারছে করছে। যদিও তাতে তারা বিফল হয়েছে সেটা তো পরের কোশ্চেন, কিন্তু তারা চেষ্টা তো করছে। যদিও এখন এটাও জানা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প বলে দিয়েছেন যে নেক্সট হয়তো ২-৩ দিনের মধ্যে আবার একটা পিস টক হতে পারে ইসলামাবাদেই। কিন্তু আজকের এই ভিডিওতে আমি কিন্তু মূলত কথা বলবো যে পাকিস্তান এত প্রচেষ্টা করার পরও তাদের এই যে ইন্টারন্যাশনাল ইমেজ তারা ভালো কেন করতে পারবে না। জানা যাচ্ছে বালুচিস্তান লিবারেশন আর্মি এরা কিন্তু পাকিস্তানে যে নেভাল জায়গাগুলো আছে সেখানে কিন্তু অ্যাটাক করতে শুরু করে দিয়েছে। নেভাল জায়গাটা আমি ভুল বললাম। মানে তারা জলপথে পাকিস্তানে যে কোস্ট গার্ড আছে তাদের উপর অ্যাটাক চালিয়েছে এবং এতে কিন্তু পাকিস্তানের কিছু পার্সোনাল মারাও গেছে। এবার আমি প্রথমে আপনাদেরকে একটুখানি নিউজ হেডলাইনগুলো আগে দেখিয়ে দিই, তাহলে আরও ক্লিয়ার ভাবে আপনারা বুঝতে পারবেন। ইন ফার্স্ট নেভাল অপারেশন, বালোচ রিবেলস কিলস পাক সোলজার্স অফ গওদাওয়ার কোস্ট। প্রথমে এই গাদোয়ার কোস্টটা কোথায় এটা একবার আপনাদের ম্যাপের মধ্যে দেখিয়ে দিই, তাহলে আরও ক্লিয়ারলি আমি আপনাদেরকে ভালো মতো একটু বোঝাতে পারবো। এই জায়গাটা একটুখানি যদি আমি জুম করি তাহলে দেখতে পাবো এই জায়গাটা গাদোয়ার কোস্ট, ঠিক আছে? এই জায়গাতে কিন্তু হিস্টোরিক্যালি কিন্তু পাকিস্তানের যে নেভাল কোস্ট গার্ড আছে তারা কিন্তু খুব বেশি এরা ডিপ্লয় এই জায়গাতে ছিল নয়, যার ফলে বিএলের পক্ষে এটা সহজও হয়েছে এখানে অ্যাটাক করার। আবার চায়নারও কিন্তু একটা বড়সড় নজর এই অংশে কিন্তু আছে, সেটা বহু বছর ধরেই। সেই ব্যাপারে আমি এখন অত ডিটেলসে যাব না। কিন্তু এটা থেকে কি বোঝা যায় বলুন তো? এটা থেকে এই জিনিসটা বোঝা যায় যে পাকিস্তান কতটা ইনস্টেবল একটা কান্ট্রি। আর আমার মনে হয় বিএলএ কিন্তু এটা প্ল্যান করেই এই এমন সময়ের অ্যাটাকটা করেছে যাতে করে ডোনাল্ড ট্রাম্পের যে অ্যানাউন্সমেন্ট এটা হয়তো আরও ডিলে হয়ে যেতে পারে। অতীতে যদি আমরা দেখি যেটা গত রবিবার যে পিস টকটা হয়েছিল সেটা কিন্তু জানা যাচ্ছিল আরও আগে হবার কথা ছিল। জেডি ভ্যান্স যখন ইসলামাবাদে যেত, যাওয়ার ঠিক আগেই কিন্তু তাদের অলরেডি একবার প্ল্যান ক্যান্সেল হয়ে গেছিল বিভিন্ন সিকিউরিটি রিজনের জন্য। আর এখন আমরা একটু হলেও বুঝতে পারছি যে সিকিউরিটি রিজন কি হতে পারত। এবার কিছুদিন পর আবার যে পিস টক ইসলামাবাদে হবে, তখনও যদি ঠিক এইভাবে বিএলএ যদি আবার অ্যাটাক করতে শুরু করে তাহলে কিন্তু পাকিস্তানের যে স্বপ্ন তাদের ইমেজটা আরও ওপরের দিকে যাবে, সেটা কিন্তু ওপরের দিকে না গিয়ে একদম নিচের দিকে যাবে। এবার এটা কিন্তু একটা হিস্টোরিক্যাল মুভমেন্টও। কেন বলছি বলুন তো? এতদিন পর্যন্ত আপনারা যদি বিএলএর যতগুলো অপারেশন তারা করেছে তাদের যদি একটুখানি আপনারা ভালো করে অ্যানালাইজ করেন তাহলে বুঝতে পারবেন। এর আগে যদি আমি বলি যে একবার তাদের যে ট্রেন সেখানেও তারা হাইজ্যাক মতো করেছিল, সেখানেও কিন্তু তারা বাই ল্যান্ডে করেছিল। বিভিন্ন অংশে মানে পাকিস্তানের বিভিন্ন ভালো প্রভিন্সের জায়গাগুলোতে কিন্তু বিএলএ যে সুসাইড বোম বা বিভিন্ন ধরনের তারা যে কার্যকলাপ করেছে সেটা পুরোপুরি বাই ল্যান্ডে হয়েছে। কিন্তু এই প্রথমবার আমরা দেখতে পাচ্ছি যে বিএলএ জলপথে তারা এই ধরনের অপারেশন চালাচ্ছে। এর থেকে আমি আরও একটা জিনিস বুঝতে পারি যে ভবিষ্যতে এদের যে অ্যাটাকের ফ্রিকোয়েন্সি এটা কিন্তু দিনের পর দিন আরও বাড়বে। আর এর পেছনে হয়তো ধুরন্ধর যে মুভিটা বেরিয়েছে, এর পেছনে হয়তো এর কারণ হতে পারে। আমি মজা করছিলাম, এটা আপনারা সিরিয়াসলি নেবেন না। এবার আমি মেন টপিকে আবার ফিরে আসি। আপনাদের মধ্যে যারা বিএল এর ব্যাপারে তেমন কিছু জানেন না, আমি একটুখানি ইনফরমেশন আপনাদেরকে একটুখানি দিয়ে দিই। বিএলএ হচ্ছে বালুচেস্তান লিবারেশন আর্মি। পাকিস্তান এত বড় এলাকা তো, পাকিস্তানের বিশেষ করে বালোচ প্রভিন্সের যে জায়গাগুলো পড়ে, বিশেষ করে আমি ম্যাপে এখানে অত পরিষ্কার দেখাতে পাচ্ছি না। এত বড় পাকিস্তান দেখতে পাচ্ছেন তো, ওপর থেকে নিচ পর্যন্ত এইটুকু অংশ মতো যেখানে আমি কার্সারটা ঘোরাচ্ছি, এইটুকুনি অংশ বালোচ প্রভিন্সের আন্ডারে পড়ে। আর হিস্টোরিক্যালি পাকিস্তান বরাবরই এই অঞ্চলে যে মানুষগণ আছে তাদেরকে কিন্তু তারা বাজেভাবে ইগনোর করেছে। আর সেজন্যেই এখন
বালুচিস্তানের যে প্রভিন্সে যে মানুষগুলো থাকে তারা পুরোপুরি বলছে যে তারা পাকিস্তানের সাথে আর থাকতে চায় না। তাদের একটা আলাদা কান্ট্রি তারা চায়। আর এই নিয়েই তারা মূলত এই ধরনের অ্যাটাক চালিয়ে আসছে, যেটা অতীতে অতটা দেখা যায়নি। লাস্ট ৪ থেকে ৫ বছরে এর ফ্রিকোয়েন্সি ভীষণভাবে বেড়ে গেছে এবং আরও যদি আমি স্পেসিফিক্যালি বলি, তাহলে বলবো লাস্ট ৬ থেকে ৭ মাসের মধ্যে এদের ফ্রিকোয়েন্সি কিন্তু ভীষণভাবে বেড়ে গেছে। আচ্ছা, এবার আমি আপনাদেরকে বলবো যে আমার এটা কেন মনে হচ্ছে যে বিএলএ একদম ইচ্ছা করে বা আমি বলবো প্ল্যান করে একদম পারফেক্ট টাইমে তারা এই ধরনের অপারেশনগুলো চালাচ্ছে। একটু আগেই যে আমি আপনাদেরকে বললাম না যে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে আর ২ দিনের মধ্যে আবার ফ্রেশ স্টক হতে পারে পাকিস্তানে। এর সময় মানে এর আগে যে ফ্রেশ স্টকটা হয়েছিল, তখন কিন্তু যে সিকিউরিটি প্রোভাইড করা হয়েছিল জেডি ভ্যান্সের যাদের পার্সোনাল ছিল তাদের সাথে এবং প্লাস ইরানের যারা পার্সোনাল ছিল তাদের সাথে, তখন কিন্তু পাকিস্তান ফলো করেছিল ব্লু বুক। এবার যদি আমি এই ব্লু বুক এর ব্যাপারে যদি একদম ছোট্ট করে বলি, তাহলে বলবো যে এই ধরনের প্রোটোকলের দ্বারা কিন্তু যারা ভিভিআইপি মেম্বার হন, তাদের কিন্তু যাবতীয় সব ধরনের হাই লেভেলের সিকিউরিটি প্রোভাইড করা হয়। যার ফলে এই ধরনের মেম্বারদের কোনো ধরনের প্রবলেম না হয়। যদিও কিন্তু এই টকটা যখন শেষ হয়, মানে পিস টকের আমি কথা বলছি, পরবর্তীকালে কিন্তু জানা যায় যে যদিও আমেরিকার তরফ থেকে কোনো ধরনের কোনো প্রবলেম দেখা দেয়নি, কিন্তু ইরানের তরফ থেকে পরিষ্কার স্টেটমেন্ট দেওয়া হয়েছে যে তারা কিন্তু ভীষণভাবে সিকিউরিটি গ্যাপের একটা সম্ভাবনা দেখতে পাচ্ছিলেন। এমনকি তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে নাকি থ্রেট পেতেও শুরু করে দিয়েছিল। যার ফলে এই পিস টকটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই প্রায় তারা তাদের দেশে ফিরে যায়। এবার নেক্সট যে পিস টকটা হবে যেটা বলছেন ডোনাল্ড ট্রাম্প আরও ১-২ দিনের মধ্যেই হবে, সেখানেও যদি এই ধরনের সিকিউরিটি গ্যাপ দেখা যায়, যার উপর আবার বিএলএ এখন অ্যাটাকও করছে, এর ফলে কিন্তু একটা ভীষণ বড় আশঙ্কা দেখা যাচ্ছে যে আদৌ ইরানের কোনো পার্সোনাল এই পিস টকে আসবেন কি আসবেন না।